৮৬ বছর বয়সে থামলেন মনোজ মিত্র। বাঙালির জন্য রেখে গেলেন অসংখ্য স্মৃতি। নাটকের জগতে ইন্দ্রপতন হওয়ায় মন খারাপ নাট্য ব্যক্তিত্বদের। ১৯৩৮ সালে অবিভক্ত বাংলার খুলনা জেলার সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত মনোজ মিত্র। বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন তিনি। বাবা অশোক কুমার মিত্র শিক্ষকতা করতেন। পরে ব্রিটিশ সরকারের ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে কাজ করেন মনোজ মিত্রের পিতা। বাবার চাকরির সুবাদে ছোটবেলায় মনোজ মিত্রকে অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। মনোজ মিত্রের স্কুল জীবন শুরু হয় অবিভক্ত বাংলাদেশের গ্রামের স্কুলে। তবে দেশভাগের পর চলে আসেন ভারতের পশ্চিম বাংলায়। ১৯৫০ সাল নাগাদ চলে আসেন কলকাতায়। স্কুল জীবন থেকেই নাম লেখান থিয়েটার চর্চায়। ১৯৫৪ সালে স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় থেকেই মনোজ মিত্র ছোট গল্প লিখতে শুরু করেন। পরে এই কলেজেই দর্শনে অনার্স নিয়ে স্নাতক হন। পড়াশোনা চলাকালীন জড়িয়ে পড়েন নাটকের দল সুন্দরমের সঙ্গে। মনোজ মিত্র ভালোবাসতেন উত্তর কলকাতার অলিগলি। বাঙাল হওয়ায় তার পছন্দের জায়গা ছিল উদ্বাস্তু এলাকাগুলি। নিজেকে প্রতিষ্ঠা করে অবশ্য এরপর পাকাপাকি ভাবে থাকতেন সল্টলেকে। মঙ্গলবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেলেন স্ত্রী আরতি মিত্রকে। মনোজ মিত্র কর্মজীবনে দর্শনের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন, কিন্তু পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে অধ্যাপনার কাজে যোগ দেন। প্যাশনের সঙ্গে পেশার আপোষ করার দিন শেষ হয়। মাঝে সুন্দরম ছেড়ে ঋতায়ন নামে একটি দল গড়লেও কিছুদিনের মধ্যে সুন্দরমই ফিরে আসেন। সেই সময়ে তিনি লেখেন চাক ভাঙা মধু। তার অভিনীত বাঞ্ছারামের বাগান দর্শকদের আজও টানে। তাকে হারিয়ে আজ তার নাটকের দলের সদস্যরা অসহায়। তো জগতের সহকর্মী এমনটা নয়, মানে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব। আপনাদের বন্ধুত্বটা আমার চেয়ে অনেক বড়। বাংলা থিয়েটারে, বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে। মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে, সেটা একটা অপূরণীয়, মানে অনবদ্য, অসাধারণ, মানে অনন্য সাহিত্য হয়ে গেছে সেগুলো। আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে, লন্ডনে শারদোৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে। ওনার নির্দেশনায় একসঙ্গে অলকানন্দ এই মুন্নি ও সাত চৌকিদার নাটকে তার ৭০ বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো। এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। এই কলম, মানে তার যে অসাধারণ সমস্ত নাটক, চাক ভাঙা মধু, নরক গুলজার, রাজদর্শন, মুন্নি ও সাত চৌকিদার, অলকানন্দার পুত্রকন্যা, অজস্র অজস্র নাটক। আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলার সাহিত্য, এগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের এক অপূরণীয় ক্ষতি। পশ্চিমবঙ্গের পাশাপাশি আগরতলার সঙ্গেও নিবিড় সম্পর্ক ছিল মনোজ মিত্রের। ত্রিপুরার স্থানীয় খাবার খুব পছন্দ করতেন এই প্রবাদ প্রতিম নাট্যকার। রাজ্যে পা রাখলে মাছ ভাত খেতে খুবই পছন্দ করতেন বলে জানালেন বিশিষ্ট নাট্যকার মানব দে। তার মানে বেশি মাছ ভাত, চিকেন ভাতই পছন্দ করতেন। আর এমনিতেও খুব হাসি খুশি লোক। নাটকও যেরকম বিভিন্ন মানে নাটকটা তো উনার ধরুন অনেক জীবন সংগ্রাম বলুন, তারপরে কমেডি নাটক বলুন, তার মানে ওই ধরনের তো নানান নাটক লিখে গেছেন, বা সিনেমা অভিনয় করেছেন, লিখে গেছেন। নানান দীর্ঘ ওনার সঞ্চয় তো বিশাল, অগাধ নাটকের, মানে পাণ্ডিত্য অগাধ বাংলা নাটক বা সিনেমার জগতে। এমনি খেতে খেতে ভালোবাসতেন, ঘুরতেও ভালোবাসতেন। আমি তো ওনাকে নিয়ে ঘুরিয়েওছি, আগরতলা শহরের বিভিন্ন জায়গাটাকে ওনাকে নিয়ে ঘুরিয়েছি। আর
এমনিতে নর্মালি এবং ব্যক্তিগত জীবনে স্যার খুবই মানে মানে কি বলবো, খুব সহজ সরল জীবনযাপনই করতেন, খেতে ভালোবাসতেন। এই আমাদের যে বাঙালিদের যে ট্রেডিশনাল ফুড স্যার খেতে ভালোবাসতেন। রাজ্যের নাট্যদলের ব্যক্তিত্বদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতেন প্রয়াত মনোজ বাবু। অল্পেই সবাইকে আপন করে নিতে পারতেন বলে নিউজ ভ্যানগার্ডকে জানালেন রাজ্যের বিশিষ্ট নাট্যকার মানিক দত্ত। মনোজ মিত্র সম্পর্কে কি বলেছেন মানিক দত্ত, আসুন শুনে নিন। উনি ব্যক্তি হিসেবে সত্যি খুব অল্প সময়ের পরিচয়ে এত আপন করে নিতে পারতেন, এটা সত্যি শেখার মতো। আমার এখনো মনে আছে ওনার সঙ্গে এই নাটককে ঘিরে অন্তরঙ্গ আলাপচারিতায় এত কাছের মানুষ হয়ে গিয়েছিলাম যে উনি রবীন্দ্র ভারতীর নাট্য বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। আমার এখানকার একজন ছাত্র রবীন্দ্র ভারতীতে পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো এবং আমি তার সঙ্গে টেলিফোনে কথা বললাম যে এরকম এরকম, বললো যে আপনি একটা চিরকুট লিখে পাঠান, হ্যাঁ আমি নিশ্চয়ই বিষয়টার দিকে লক্ষ্য রাখবো। এই কথাটা বলার অর্থ এটাই আর কি যে সামান্যতম সম্পর্ক, এই সম্পর্কটাকে এত মানে গভীরভাবে তিনি দেখলেন যে ত্রিপুরার সঙ্গে একটা সম্পর্ক হলো, একজন নাটকের মানুষকে যদি সহযোগিতা করা যায়, এই সব মিলে আমার ওনার সম্পর্কে ধারণাটা কিন্তু সত্যিই খুব ভালো। আমি খুব নিজের অভিভাবকের মতোই ওনাকে মনে করতাম। সিরিয়াস চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রতেও সাবলীল ছিলেন প্রয়াত মনোজ মিত্র। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন টলিউডের কলা কুশলীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।